পরে লাটায় সুতোর সাথে ওর পায়ে পা জড়িয়ে গেছে। কই 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 জড়িয়ে গেল এ, এত এত সুতো একসাথে জড়িয়ে গেছে যে পা তো কেটে যাওয়ার সম্ভাবনা আছে। দাঁড়া দাঁড়া দেখি দেখি দেখি। হ্যালো বন্ধুরা, আমি রুদ্রপি মল্লিক, স্বাগতম আমার চ্যানেলে। আর তোমরা দেখছো আমার ডেলি লাইভ ব্লগ। তো চলো শুরু করি আজকের ব্লগ তোমাদের সাথে। আজকে একটা বিশেষ দিনও বলতে পারো, কেননা আজ আমরা ঠিক করেছি, কাল রাতে ঠিক করেছিলাম যে আমরা আজকে ঘুড়ি উড়াবো। তো প্রথম কথা হচ্ছে আমি ঘুড়ি উড়াতে জানি না, আর সেকেন্ড কথা অঙ্কুশ বলছিল আজকে ঘুড়ি উড়াবো। তো ঘড়ি আর লাঠাই নিয়ে পরে রেডি হয়ে আসবে, আমরা দুজনে মিলে ঘুড়ি উড়াবো। যদি আমার সাথে কেউ চলে আসতো তাহলে একটু ভালো হতো, কেন আমি ঘুড়ি উড়াতে জানি না, আর ও একদম ছোট, পারবে কিনা বলতেও পারছি না। যদি পারে তো খুবই ভালো হয়। চলো ঘড়ির টাইমে আমরা একসাথে মিলছি তোমাদের সাথে। ঘড়ি উড়াবে নাকি? চ চ গুটা 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 চ চ চ চ চ চ সাথে চ গুটা সাথে চ সাথে চ। তো আমরা এখন ছাদে এসে গেছি। কী করবো? ঘড়ি উড়াবো। কীভাবে উড়াবো? এটা প্লাস্টিকের ঘড়ি নাকি? এটা উড়াবি নাকি? তো ঘড়ি উড়াতে জানিস? হালকা হালকা নাকি? এরকম করে এদিক থেকে হাওয়া দিচ্ছে, এদিক থেকে আমার দিক থেকে, এদিক থেকে হাওয়া দিচ্ছে। ভালো লাগে ঘড়ি উড়িয়ে উড়ানো হবে, ব্যাস দারুণ লাগবে ঘড়ি উড়াতে। কি বলিস? ওটা লাঠায় নাকি? ওটা লাঠায় তো, আরে লাঠায় আর ঘড়ি। চলো ঘড়ি উড়াবো। ঘড়ি উড়াবো। নদী 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 না, এই বাবা ঘড়ি উড়ানো হচ্ছে। আমাদের অঙ্কুশ ভাই ঘড়ি উড়াচ্ছে। অঙ্কুশ এখন কিন্তু ঘড়ি আকাশের দিকে উঠছে না, উড়বে। ঘড়িটা একটু উড়ানো হচ্ছে না, ভালো করে শিখতে হবে, না শিখলে হবে না। তাহলে কিভাবে শিখতে হবে? কি যে আর ইউটিউব মাস্টার, ইউটিউব দিয়ে শিখুন। ইউটিউব দিয়ে শিখ। ওখানে একটা ঘড়ি লেগে আছে গাছে, দেখতে পেয়েছিস? হলুদ কালারের গাছের মধ্যে দেখতে পান, আমার আঙ্গুলে যদি যাচ্ছে দেখ ওইদিকে, হলুদ কালারের। হ্যাঁ হ্যাঁ, ও প্লাস্টিক কাগজের, দেখে যাবি। এদিকে 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 আয়, এদিকে আয়। এইটা ভাঙা আছে। ওই দেখ, দেখতে যে ঘড়িটা গাছটার মধ্যে আছে, দেখতে পেয়েছিস গাছটার মধ্যে? লাইফে আমি কোনোদিন ঘড়ি উড়াইনি, আর অঙ্কুশ এখন ঘড়ি উড়াবে বলছে আমাকে নিয়ে। তো আমি কি ঘড়ি উড়াতে জানিই নাই, তো ঘড়ি উড়াবো কী করে? তো চেষ্টা করছি ঘড়ি উড়াতে, আবু ওদিকে চেষ্টা করছে, দেখো ঘড়ি উড়াবো স্টাইল দেবো। দাদা দেখছি দাদা, ইয়া সুতো উড়ে নাকি? এই বাবা, এই লাটায় সুতোর সাথে ওর পায়ে পা জড়িয়ে গেছে। কই 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 জড়িয়ে গেল এ, এত এত সুতো একসাথে জড়িয়ে গেছে যে পা তো কেটে যাওয়ার সম্ভাবনা আছে। দাঁড়া দাঁড়া দেখি দেখি দেখি। আর দেখো এদিকে কি সুন্দর লাগছে ওয়েদারটা, সুন্দর সূর্যের ওয়েদারটা বেরোচ্ছে দারুণ। আজকে কালটুর সামনে দৌড়াচ্ছে ঘড়ি ঘড়ি করে। ওই দেখো দেখতে পেয়েছে, শুভ চলে আসছে। এবার ঘড়ি উড়াবার জন্য আমরা দুজন মিলে, একজন কেউ পাচ্ছি না। ও 3 নম্বর পার্সেল উপরে ঘড়িটা উড়িয়ে দেওয়া আমাদের। সে আমাদের আরেকজন পার্টনার, সে এসে এবার ঘড়ি উড়ে, সে এসে আবার ঘড়ি উড়াবে নাকি? আর সে তো বলে যে আমি পারি, আর তার সাথে একটু কলাই খাচ্ছি, আকাশে উড়ে কলাই চলে এসে যায়। চল ঘড়ি উড়াবি, ঘড়ি উড়াবি চ। এখন এর সাথে খেলতে লেগে গেছে। চ চ চ ঘড়ি উড়াবি, চ রে ঘড়ি উড়াবো চ। ও এখন পড়ে 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 পড়ে। হ্যাঁ বিশাল ফুর্তি। চলো আমাদের নতুন মেম্বার আইছে ঘড়ি উড়াবে টেকনিক্যাল, দেখে ঘড়ি উড়াবে কবে। এখন ঘড়ি তৈরি হচ্ছে, ঘড়ির অপারেশন হচ্ছে এখন। সুতা একটু আলগা আছে নাকি রে শুভ? না না, প্যাঁচ লেগে গেছে। আচ্ছা ওটা ঠিক হবে। আর এদিক থেকে ইও বলছে আমি একটু ঘড়ি উড়াবো, কিন্তু সঙ্গ দিতে পারছে না, যেহেতু 4 হাতের, তো আমরা 2 হাতের, সঙ্গ দিতে পারছে না। ওই যে ওই 4 হাত নিয়ে বলছে ঘড়ি উড়াবো, আমরা এখন 2 হাতে আছি। দেখি, আমি তো জানি না ঘড়ি উড়াতে, ইয়ারা দুজন জানে। এই ছোটিবেলা এই তো একদম পুরো লেজেন্ডারি ঘড়ি উড়ে শুনেছি, দেখেছি। এবার দেখতে হবে আজকে তার পরীক্ষা। আগে উড়াতে ঘড়ি ভালো। ও ঘড়ি তুলছে, ঘড়ি তো নেমে যাচ্ছে, তো উঠছে 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 উঠছে। আর যা লেবে গেল, যা লেবে গেল, লেবে গেল। দুজন মিলে এখন ঘড়ি উড়াচ্ছে।
সাব্বাস, একটা ঘড়ি টানছে পুরো পায়রাগুলো উড়ে যাচ্ছে একেবারে, দারুণ দারুণ। হে আমাদের ঘড়ি উঠছে, হে বিনা আওয়াজে শুভ অনেক উপর টেকে দিয়েছে, ঘড়ি অনেক উপর চলে গেছে। নেমে গেল নেমে গেল নেমে গেল নেমে গেল। ভালো হয়েছিল ভালো হয়েছিল। বাই বাই। এখন সন্ধ্যা সন্ধ্যা হওয়ার টাইমও হয়ে এসেছে, যা সন্ধ্যা হবে আর মিনিট 10-15 পরে সন্ধ্যা হয়ে যাবে। তো আমি এখন যাবো সিলেদার্স, চলো দেখাই। সন্ধ্যা হয়ে গেছে আমাদের, আর আমি আর শুভ আছি। শুভ নিজের এই বাইকে একটু তেল ভরাবে, তেলে ভরিয়ে পরে আমরা সিধা সিলেদার্স গিয়ে ওখানে দেখা করছি। রাস্তায় একটু জাম লেগে গেছে, এখন ঠিক হয়ে যাবে। আমরা চলে এসেছি, আর শুভ এখন বাইকটা রাখছে, তারপর এখন আমরা যাব ভিতরে সিলেদার্স। আমরা ভিতরের দিকে যাবো। সিলেদার্স চলে এসেছি, পাশে সিলেদার্সটা আছে। আমি আর শুভ চুল কেটে নিয়েছে, চুল কাটা হয়ে গেছে, ফ্রেশ লাগছে একদম, পুরো অরিজিনাল লুক লাগছে নাকি, পুরো একদম কালকের থেকে বেটার লাগছে। চলো ভিতরে যাই, চলো ভিতরে যাই, দেখি কোথায় বাচ্চাদের জুতো দেখানো হচ্ছে, দেখি গিয়ে ভিতরে। আচ্ছা ওই সাইডে আছে না, ওই সাইডে গিয়ে দেখি ভাগ্নে জুতো। প্রথমে আগে আমারগুলো একটু চেক করে নিই, আমাদের সাইজেরগুলো, কেন আমি আজকে আসতে পারবো হয়তো, কে জানে। তো এই দেখো আমাদের সাইজ জুতো, এরকম জুতো আমার কাছে একটা ছিল, আগের বার পড়েছিলাম। তো আমার একটা এটা নয়, তো আমি দেখাচ্ছি যেটা আমার এবারে পছন্দ হয়েছে। আর এটা আমি কিছুদিন বাদে বলে নিতে আসবো। এই জুতোটা খুবই পছন্দ হয়েছে, দেখতেও ভালো লাগছে। তো ঠিক আছে, আমার এখন বাদ দিয়ে দিলাম, যার জন্য সেটাকে দেখি। এই দেখো ভাগ্নির নানা রকম জুতো নেবো, একদম ছোটো, কি সুন্দর সুন্দর জুতো। আমাদের পায়ে হলে না আরও বেশি ভালো হতো মনে হচ্ছে, বল কি দুবা। তো যাই হোক, এটাই দেখি, এটা আচ্ছা ভালো লাগবে। হ্যাঁ ভালো লাগবে। তো যাই হোক এটা দেখি, যাই হোক এটাই নিয়ে আসার সিদ্ধান্ত নিলাম। চলো এটা নিয়ে নিই, ওদিকে যাই নিয়ে পরে। তো একটা নিলাম, এটা এখন গিয়ে দেখি বাড়িতে যদি প্রবলেম হয় তো অন্য কোনো একদিন এসে পরে আবার চেঞ্জ করবো। আর ওটা দিয়েছি, এখন দেখি মালটা রেডি হবে, চলো দেখছি। তাহলে আমাদের নেওয়া হয়ে গেছে, আর এই ভাগ্নের জন্য একটা জুতো নিয়েছিলাম, তো নেওয়া হয়ে গেছে। চলো বাইরের দিকে যাই। বাইরের দিকে আমি চলে এলাম, তো এবার আমি বাড়ির দিকে এবার যাওয়ার জন্য রওনা দেবো। কিন্তু ভিতরে অনেকগুলো জুতো খুবই ভালো লেগেছে, আর কি সুন্দর জুতোটাও নিয়েছি। যাই হোক ভালোই লেগেছে, আমারগুলো পরে দেখে নেবো। ঠিক আছে চলো বাড়িতে গিয়ে দেখা করি। তো আজকের ব্লগ এখানেই শেষ, আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, বাই বাই।